মানুষ ও হাতির দ্বন্দ্ব পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলে তা কমিয়ে সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, হাতি সংরক্ষণে স্থানীয় জনগণের অংশগ্রহণ সবচেয়ে বড় শক্তি। রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব হাতি দিবস উপলক্ষে আলোচনায় তিনি আরও বলেন, বন্য হাতির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ফসল বীমার বিষয়টি বিবেচনা করা হবে। এছাড়া বন উজাড়, বনের মধ্য দিয়ে রাস্তা ও রেললাইন এবং বৈদ্যুতিক লাইন নির্মাণ, আবাসস্থল ধ্বংস, অবৈধ শিকার সহ নানা কারণে হাতি সংকটে পড়ছে। তাই মানুষের জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনের প্রয়োগও নিশ্চিত করা হবে। আমি মনে করি যে এটা আমাদের জন্য কর্তব্য যে আমরা মানুষ এবং হাতির দ্বন্দ্বকে নিরসন তো একদম করতে পারবো না, কিন্তু এটাকে কমিয়ে এনে একটা সহাবস্থানে আসা। ধান খেত নষ্ট করলো, উনি খালি তাড়াতাড়ি যাচ্ছেন জিনিসটা, তো এটা তো কোনো বড় জিনিস না, বা উনি একটু বেশি হয়ে থাকতে পারে। যে এখন আমরা হয়তো দিচ্ছি পারে পর যদি ধান নষ্ট করে আমরা দিচ্ছি 1000 টাকা, তো উনি যদি 1500 টাকা চায় তাহলে তো আমি ক্ষতি কিছু দেখি না। তো এই সমস্যাগুলা ইজিলি সমাধান করা যায়